আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে চলে আসলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরিষার তেলের তেহারি। এই তেহারিটা খুবই মজা হয়। তো এর জন্য লাগবে আমাদের মাংস। আপনি যে কোনো মাংস নিতে পারেন, গরু, খাসি, মুরগি। তো এখানে আমি নিয়েছি 2 কেজি গরুর মাংস আর 1 কেজি পোলাওয়ের চাল, মানে চালের ডবল মাংস নিতে হবে। এবার আমি তেহারির একটি মশলা তৈরি করব। তার জন্য আমাদের লাগবে একটা জয়ফল, কয়েক টুকরা জয়ত্রী, একটা বড় এলাচ, 2 টুকরা দারুচিনি, 7-8টা লং, 10-12টা ছোট এলাচ আর 15-16টা কালো গোলমরিচ। তো এগুলো আমি না ভেজে গুঁড়া করে নিব। তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেহারিতে তেল একটু বেশিই লাগে। তেলের মধ্যে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে, তখন তার মধ্যে আমি 2 টেবিল চামচ রসুন আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। এটা ভাজা হলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এতে অ্যাড করে দিব। দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। এটা থেকে যখন তেল বের হয়ে আসবে, তখন আমি ওই গুঁড়া করা মশলাটা পুরাটাই দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে আমি 3 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। মাংস থেকে যে পানি বের হয়ে আসবে, এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্না করতে করতে প্রায় 15-20 মিনিট পরে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। তো এই তো আমার মাংস রান্না করতে প্রায় 35-40 মিনিট সময় লেগেছে সেদ্ধ হতে। তো এবার আমি তেল ছেঁকে মাংসগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখবো। আর তেহারি রান্নার জন্য সব থেকে ভালো হয় হাড় মাংস, চর্বি সহ মাংস নিলে, তাহলে রান্না ভালো হয়। শুধু মাংস বা শুধু হাড় দিয়ে তেহারি রান্না ভালো হবে না। তেল থেকে মাংস ছেঁকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি একই পাত্রে পোলাওর চাল দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি চালের ডবল গরম পানি অ্যাড করে দিব। এখানে আমার 3 কাপ চালে 6 কাপ পানি আমি দিয়েছি। এবার আমি এর মধ্যে 3-4টা এলাচ, দারুচিনি দিয়ে দিব। আরো দিব আমি 1/2 কাপ গুঁড়া দুধ। এখানে আমি লিকুইড দুধটা ইউজ করি নাই, আমি গুঁড়া দুধ ইউজ করেছি। কারণ গুঁড়া দুধে তেহারির টেস্টটা ভালো আসে। আরো দিব আমি পছন্দ মতো কিশমিশ আর প্রায় 20টা মতো কাঁচামরিচ আস্তা। কারণ 1 কেজি চালের 20টা কাঁচামরিচ লাগে। তো এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, 20টা মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই মরিচগুলো আমি আস্ত দিয়েছি ফ্লেভারের জন্য। তো পানি যখন কিছুটা টেনে আসবে, তখন এর মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিব।
আর এই পর্যায়ে এসে লবণটা অবশ্যই চেক করে নেবেন। তো এই তো আমার তেহারি রান্না প্রায় শেষ। 95% সেদ্ধ হয়ে গেছে চাল। এই পর্যায়ে এসে আমি হাফ চা চামচ কেওড়া জল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। দিয়ে আমি এটা নেড়ে একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত চালটা না ফোটে। এই তো আমার তেহারি রান্না কমপ্লিট। একদম ঝরঝরা তেহারি হয়েছে। খুবই সহজেই রান্না করা যায়, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।